ও মুসলমান, যিনি আসমানের মালিক, সব কিছু মালিক, লৌহ কলম যা কিছু দেখতে পায় আর যা কিছু আমাদের চোখের সামনে আছে আর যা নাই, সব কিছুর মালিক তো আল্লাহ আহকামুল হাকিমিন। ওই আল্লাহ, ওই দয়ার মালিক আল্লাহ তো এই দুনিয়ার জমিনে আপনি আমারে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসরের ময়দানের জন্য, কবরের জন্য ভালো ফল নিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা যখন ভালো ফল নিয়ে না যাব গো, ওই কবরে এমন হবে, কবরে কত বছর থাকবো, কোটি কোটি বছর থাকতে হবে, কত কোটি কোটি বছর থাকতে হবে, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই জায়গায় যদি শান্তি চাও রে বন্ধু, যে প্রথম ব্যক্তি ভালো ফল দিয়ে ব্যাগটা ভরপুর করছে, ওই ব্যক্তির মতন তোমার নেক আমলের কাতার মধ্যে তুমি নেক আমল দিয়া, ভালো আমল দিয়া ভরপুর করে অন্ধকার কবরে যাও, তাহলে ওই কবরে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। যদি ভালো আমল হয়, মন্দ আমল হয়, ওই অন্ধকার কবরে গেলে তুমি বাঁচতেও পারো, নাও বাঁচতে পারো, কোনো গ্যারান্টি নাই। আর তোমার যদি নেক আমল না হয়, গুনার আমল হয়, তাহলে তো তোমার উপায় থাকবে না রে বন্ধু। এজন্য বলতে চাই, দুনিয়াতে নেক আমল করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, অন্ধকার কবর তো বাঁচবা, দুনিয়াতেও তুমি বাঁচতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। যারা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে এবং নেক আমল করেছে, তার উসিলা দিয়ে দুনিয়াতে কান্না করেছে, আল্লাহ দুনিয়া তো বিপদ থেকে বাঁচা নিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি দয়া করো, পুরাও মনের বাসনা। আল্লাহ তুমি দয়া করো, পুরাও মনের বাসনা। তুমি ছাড়া কি বুঝিবে আশিকের বেদনা। তুমি ছাড়া কে বুঝিবে আশিকের বেদনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রেমাগুনে জলে মরিও হে প্রভু রাবানা। প্রেমাগুনে জলে মরিও হে প্রভু রাবানা। রাজাহার প্রেমের পাগল তিনি, সোনার মদিনায়। রাজাহার প্রেমের পাগল তিনি, সোনার মদিনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সোনারগাঁও পূর্বপাড়া মিয়াজি বাড়ির জনাব মোহাম্মদ টিনু মিয়া মাইজ ভান্ডারী সাহেবের বাড়িতে সকল কবরবাসীদের স্মরণে 14তম ওয়াজ ও দুয়ার মাহফিলের
সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সময় বয়সী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দানিসীন মা ও বোনেরা, সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আপনাদেরকে আমাকে আজকের এই কোরআন সুন্নাহর মাহফিলে আসার এবং বসার ওয়াজ শোনার করার উভয়কে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন কবুল করে নেন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের আশা বসা ওয়াজ করা শোনা উভয়কে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। যদি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বাণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ঈমানদারকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ছায়াতলে প্রবেশ করো। হে ঈমানদারের দল, আমি জানতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের ভিতরে যারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, যারা নামাজ পড়ে, যারা মাঝে মধ্যে নামাজ ছাড়েও, যারা ভালো কাজ করে আবার মন্দ কাজও করে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করে, যে ইসলামটা গ্রহণ করেছে, ওই ইসলামটা গ্রহণ করার পরেই তো সে ঈমানদার হয়েছে। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ঈমানদারকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ছায়াতলে প্রবেশ করো? তাহলে কেন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ছায়াতলে প্রবেশ করো, ইসলামের মধ্যে আসো? তার কারণ হচ্ছে আমরা ঈমান এনেছি, কিন্তু আমাদের ঈমানের মধ্যে অনেক ঘাটতি রয়েছে। আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু ইসলামের মধ্যে আমরা পূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দেখে দেখে বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ছায়াতলে পূর্ণভাবে প্রবেশ করুন। বলেন সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের ভিতরে আপনি আমি আছি রে বাবা। দুনিয়ার জমিনে দেখবেন যখন বৃষ্টি হয় তখন দেখবেন বৃষ্টি থেকে বাঁচার জন্য মানুষ ঘরের ভিতরে প্রবেশ করে কি করে না?
এ মুসলমান ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু সে যদি এক পা দরজার ভিতরে রাখে আর এক পা যদি বাহিরে রাখে, মুসলমান জানতে চাই যখন ঝড় তুফান আসবে, যখন বৃষ্টি হবে, ওই বান্দা কি বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন ভিজবে কি ভিজবে না? অবশ্যই ভিজবে। কেননা যখন সময় এই বাতাসগুলা একদিক থেকে আসবে, তখন দরজার সামনে দাঁড়ায় রয়েছে, কিন্তু এক সময় হয়তো এই বাতাসে বৃষ্টি তার গায়ে পড়তে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি ঘরের ভিতরে প্রবেশ করে নেয়, ঘরের ভিতরে প্রবেশ করে নেয়, তাহলে কিন্তু বৃষ্টি থেকে বাঁচা তার কাছে একেবারেই সম্ভব হয়ে যায়। যদি সে অর্ধেক প্রবেশ করে, সে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। হে মুসলমান, ঠিক ইসলামের ভিতরে আমরা প্রবেশ করেছি, আমরা এক পা ইসলামের মধ্যে দিয়েছি, আর এক পা আমরা দিয়েছি বেঈমানদের কাতারে। আমরা এক কথা একবার নামাজ পড়ি, আর একবার আমাদের নামাজ নাই, একবার আমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আর একবার আমরা আল্লাহর নাম নেই না, দুনিয়ার সমস্ত পাপাচারিকার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ছায়াতলে প্রবেশ করো। মানে হলো তুমি অর্ধেক নয়, সামান্য নয়, অল্প নয়, তুমি পূর্ণভাবে ইসলামের ছায়াতলে প্রবেশ করো। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, অন্তরের কানটা লাগা শুনে নাও রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে জানায়া দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কখনো কোন অবস্থাতে শয়তানের পথ অনুসরণ করিও না। আমি জানতে চাই, বর্তমান আমাদের যে অবস্থা, আমরা শয়তানের পথ বেছে নেই কি নেই না? যখন দেখি আমাদের লাভ হবে, নামাজ পড়লে লাভ হবে, তখন আমরা নামাজ পড়ি। যখন দেখি আমরা সুদ খাইলে লাভ হবে, তখন আমরা সুদও খাই। যখন দেখি ভালো কাজ করলে আমার লাভ হবে, তখন আমরা ভালো কাজ করতে পারি। যখন আবার দেখা যায় আমরা মন্দ কাজ যদি করি, তাহলে মন্দ কাজে যদি আমার লাভ হয়, আমার স্বার্থ যদি হাসিল হয়, তখন আমি মন্দ কাজও করি রে বাবা। ও মুসলমান, তাহলে কি বোঝা যায় না তুমি শয়তানের পথ অনুসরণ করেছো কি? ও মুসলমান, এই শয়তানের পথ অনুসরণ করা আমার আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নিশ্চয় মুমিনদের প্রকাশ্য দুশমন কে? আর জোরে বলেন কে? শয়তান মুমিনদের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষকে গুমরাহ করার জন্য, নষ্ট করার জন্য সব সময় লেগে থাকে। কিভাবে মানুষকে গুমরাহ করবে, কিভাবে আদম সন্তানকে মাটির সাথে মিশাইতে পারে, কিভাবে ধ্বংস করতে পারে, শয়তান তো সব সময় উঠে পড়েই লেগে থাকে। এ মুসলমান, হৃদয়ের কানটা লাগে শুনিয়া নাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ মুসলমান শুনিয়া নাও, সমস্ত গুনাহ কাজ থেকে বাঁচতে হলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয়ের দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান, জানতে চাই আপনি আমি মুসলমান হয়েছি কিভাবে? আমরা যদি আল্লাহকে ভয় না পাই রে, আমরা
আমরা যদি মাওলার প্রতি বিশ্বাস না করতাম, না বই পাইতাম, তাহলে তো আমরা কালিমা পড়ে মুসলমান হইতাম না। তাহলে কেন আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি রে, কিন্তু যেইভাবে ভয় পাওয়ার কথা সেইভাবে হয়তো আমরা ভয় পাই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন রে মুমিন ভাই, শুনিয়া নাও, তুমি দুনিয়ার লোভে পড়িয়া দুনিয়ার পাপাচারী কাজের মধ্যে পাগল পাড়া হয়ে গেছো। একদিকে তুমি নেক কাজ করো, একদিকে তুমি ভালো কাজ করো, অপর দিকে তুমি মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। ও মুসলমান শুনিয়া নাও, তুমি যদি ভালো কাজ করো, মন্দ কাজ করো, তুমি যদি ভালো কাজ করো, মন্দ কাজ করো, তুমি যাই করো না কেন রে বন্ধু, হৃদয়ের কানটা লাগায়া শুনিয়া নাও, তোমার ভিতরে যদি পূর্ণ ভয় আসতো তাহলে তুমি শুধু ভালো কাজ করতে, মন্দ কাজ করতে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হে মুসলমান, শেষে আল্লাহ শিখাইয়া দিয়েছেন, তোমার অন্তরে যখন ভয় আসবে না, তোমার অন্তরে যদি আল্লাহর প্রতি মহব্বত না আসে, ভয় যদি না আসে, তাহলে কি করবা? সেই কৌশল, সেই হিকমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে শিখিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককারদের সাথী হয়ে যাও, যারা আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ তাদের সাথী হয়ে যাও। আমার অনেক বন্ধুরা আছে, তারা বলে ওলি আল্লাহর সোহবতের কথা কোথাও পাওয়া যায় না, পীর মুদি পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতকে ওই বন্ধু পড়ে নাই, অবশ্যই পড়েছে, কিন্তু এটাকে এড়িয়ে চলে, কারণ তার ক্ষমতা চায়, সে দুনিয়ার লোভের জন্য ওলি আল্লাহদের মনে কষ্ট দিতে চায়, কিন্তু সে জানে না ওলি আল্লাহদের মনে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় রে বাবা। এজন্য এদিকে যাইতে চাই না। ও বন্ধু মনে রাখবাই গো, নেককার আল্লাহওয়ালা কারা? তারাই হইল ওলি আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, উদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে চাও যদি, অবশ্যই তোমাকে নামাজ পড়তে, আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না রে বন্ধু? অবশ্যই হবে, তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন। আমরা এই দুনিয়ার জমিনে আসিয়া আমার রবের হুকুমের অবাধ্য হয়ে চলতেছি, রবের হুকুম মানতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিনকেও বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমানদের, দুনিয়ায় আসি আমি আল্লাহকে গেলাম দুনিয়ার নাফরমানি আমাকে ক্রাশ করে ফেলেছে, ধরে ফেলেছে। এজন্য সাবধান হও রে বাবা, এজন্য সাবধান হও। অবশ্যই দুনিয়াতে যদি ফল ভালো ফল না নিয়ে যাইতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে অথবা অন্ধকার কবর থেকে তোমার জন্য আযাব শুরু হয়ে যাবে রে। ও মুসলমান, সহজে বোঝানোর জন্য
একটা উদাহরণ দিব। জৈনক ব্যক্তি বাদশাহ ডাক দিয়া বলে 3 মন্ত্রীকে ডেকে নিয়ে আসে। ডাক দিয়া বলে, ও মন্ত্রীরা, তোমরা আমার কাছে চলে আসো। তোমাদের কাছে এই তলিটা নাও, এই ব্যাগটা নাও। তোমরা ব্যাগের মধ্যে আমার রাজদরবারে যেই বাগান আছে, ফলের বাগান আছে, ওই ফলের বাগান থেকে তোমরা 3 তলি ভালো ফলমূল দিয়া ভরপুর করে ব্যাগটা নিয়ে আসবা। বাদশার কথা শুনে আশ্চর্য হয়ে গেল। মন্ত্রী আমাকে কেন কাজের কথা বলতেছে? কিন্তু বাদশার কথা তো অবাধ্য করা যায় না। ও মুসলমান, শুনিয়া নাও। তারা গেল, 3 জন লোক বাগানের মধ্যে গেল। একজন লোক কি করলো, বাদশার জন্য যেহেতু ফল নিয়ে আসতে হবে গো, এই জন্য কি করলো, সবচাইতে ভালো এবং সুন্দর যেই ফলগুলো আছে ওই ফলগুলা নিয়ে আসলো। ওই ঝুড়ির মধ্যে, ওই ব্যাগের মধ্যে, ওই তলির মধ্যে ভরলো। ভরার পরে এই তলিটা ভরপুর হয়ে গেল ভালো ফল দিয়ে। প্রথম ব্যক্তি একজন ব্যক্তি, অর্থাৎ একজন মন্ত্রী। দ্বিতীয় মন্ত্রী কি করলো, বাদশা তো দেখবে না, আমি তো পরীক্ষা করার জন্য আমাদেরকে বলতেছে আমরা কাজ করি কি করি না। এজন্য বলে দ্বিতীয় ব্যক্তি কি করলো, ওই দ্বিতীয় ব্যক্তি কিছু ভালো ফল আর মন্দ ফল মিশাইয়া নিল। অর্ধেক ভালো ফল আবার অর্ধেক মন্দ ফল দিয়া ব্যাগটারে ভরপুর করে নিও। আর তৃতীয় ব্যক্তি কি করলো, কয় বাদশা তো পরীক্ষা করবে, তাহলে বেশি কিছু করার দরকার নাই। ও মুসলমান ইমানদার, দেখেন, শুনে রাখেন রে বাবারে, কি বুঝাইতে চাই শেষ পর্যন্ত শুনে যাবেন। ও মুসলমান রে, তৃতীয় ব্যক্তি লতা পাতা দিয়ে, ময়লা আবর্জনা দিয়ে ব্যাগটারে ভরপুর করে দিয়েছে। যখন বাদশার দরবারে 3 জন ব্যক্তি গেল, বাদশাহ বক দিয়া বলেন, হে সেনাপতি, তাদের 3 জনকে বন্দি করো, জেলখানায় বন্দি করো। শর্ত কি, তাদের কাছে কেউ যেতে পারবে না, তাদের কাছে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হবে না, কোনো কিছুই দেওয়া হবে না। 3 মাসের জন্য জেলখানায় থাকবে। জেলখানায় থাকার পরে তারা ব্যাগের মধ্যে যা নিয়ে আসছে তারা তাপ খাইবে, তা খাইয়া বাঁচবে। যে বাঁচতে পারবে তুই সাকসেসফুল হয়ে যাবে, সেই বাঁচতে পারলো। 3 জন ব্যক্তিকে জেল হাজতের মধ্যে বন্দি করছে বাদশাহ। 3 জন ব্যক্তি জেল হাজতের মধ্যে বন্দি হয়ে গেছে। বন্দি হওয়ার পরে যখন তারা একজন ব্যক্তি, যেই ব্যক্তির সবচাইতে ভালো ফল দিয়ে ভরপুর ছিল, সেই ব্যক্তি 3 মাস ভালো মতে আরাম আয়েশে কাটাইয়া দিয়েছে। দ্বিতীয় ব্যক্তি ভালো আর মন্দ বলে নিয়েছিল, ভালোগুলা বেছে বেছে কে কোনো মতে বেছে গেল। তৃতীয় ব্যক্তি কি করলো রে বন্ধুরা আমার, তার কাছে তো কিছুই নাই, লতা পাতা কি খাইবে রে বাবা, পোষা আবর্জনা ময়লা কি খাইবে। সে তার কি হলো গো, ওই বান্দার কি হলো, সে খাইতে না পেরে সে 1 মাসের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। ও মুসলমান, যিনি আসমানের মালিক, সব কিছু মালিক, লৌহ কলম যা কিছু দেখতে পায় আর যা কিছু আমাদের চোখের সামনে আছে আর যা নাই, সব কিছুর মালিক তো আল্লাহ, আহকামুল হাকিমিন। ওই আল্লাহ, ওই দয়ার মালিক আল্লাহ তো এই দুনিয়ার জমিনে আপনি আমারে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসরের ময়দানের জন্য, কবরের জন্য ভালো ফল নিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা যখন ভালো ফল নিয়ে না যাব গো, ওই কবরে এমন হবে, কবরে কত বছর থাকবো, কোটি কোটি বছর থাকতে হবে, কত কোটি কোটি বছর থাকতে হবে, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই জায়গায় যদি শান্তি চাও রে বন্ধু, যে প্রথম ব্যক্তি ভালো ফল দিয়ে ব্যাগটা ভরপুর করছে, ওই ব্যক্তির মতন তোমার নেক আমলের কাতার মধ্যে তুমি নেক আমল দিয়া, ভালো আমল দিয়া ভরপুর করে অন্ধকার কবরে যাও, তাহলে ওই কবরে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। যদি ভালো আমল হয়, মন্দ আমল হয়, ওই অন্ধকার কবরে গেলে
তুমি বাঁচতেও পারো নাও বাঁচতে পারো, কোনো গ্যারান্টি নাই। আর তোমার যদি নেক আমল না হয়, গুনার আমল হয়, তাহলে তো তোমার উপায় থাকবে না রে বন্ধু। এজন্য বলতে চাই, দুনিয়াতে নেক আমল করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, অন্ধকার কবর তো বাঁচবা, দুনিয়াতেও তুমি বাঁচতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। যারা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে এবং নেক আমল করেছে, তার উসিলা দিয়ে দুনিয়াতে কান্না করেছে, আল্লাহ দুনিয়া তো বিপদ থেকে বাঁচা নিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সহজে বুঝতে পারবেন, বনি ইসরাইলের যুগে আমার নবী বলেন, রাস্তা দিয়া তিনজন ব্যক্তি আসতেছিল, তিনজন ব্যক্তি যাইতেছিল। হঠাৎ পাহাড় উপর থেকে কি হলো, হঠাৎ বৃষ্টিতে আক্রান্ত হলো। হঠাৎ কি হলো, বৃষ্টি চলে আসলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই ব্যক্তিরা কি করলো, একটি গুহা দেখতে পেল সামনের মধ্যে। ওই গুহা দেখার পর ওই গুহার মধ্যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিল রে বাবা। ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিল, কিন্তু তারপরে কি হলো রে, বৃষ্টি থেকে সামান্য বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল, যখন আশ্রয় নিতেই প্রবেশ করলো, উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে তার গর্তগুলা বন্ধ করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, তারা চিন্তায় পড়ে গেল, আমাদের কি হবে গো, এখানে তো কেউ সাহায্যকারী নেই আমার আল্লাহ ছাড়া, এমন কোনো মানুষ নাই যে এখানে এসে আমাদেরকে সাহায্য করতে পারে, পাথরটা সরাইতে পারে। আগে যদি ফোনের যুগও ছিল না, ফোনের মোবাইলের যুগ ছিল না, যে মোবাইলে ফোন করে বলবে যে আমি এখানে বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করে, এরকম সুযোগ ছিল না। এজন্য চিন্তা করলো কি করে বাঁচা যায়। একজন আরেকজনের পরামর্শ করে বলে, দেখো তোমার জীবনে কোনো ভালো আমল আছে কিনা, ওই ভালো আমলের আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, দেখো হয়তো আমার আল্লাহ ওই মুসিবত থেকে বাঁচাইতে পারেন। চিৎকার মেরে কোন আল্লাহ পারেন কি পারেন না। এজন্য মুসলমান শুনে না, পান করাইতাম, আমার মা বাবাকে দুধ পান করাইতাম, তার আগে আমি নিজেও করতাম না, আমার সন্তানদেরকে করাইতাম না। একদিন প্রতিদিনের মতন আমার আসতে দেরি হয়ে যায়, কিন্তু প্রতিদিনের মতন আমি দুধ দহন করলাম, কিন্তু আমার মা বাবার পাশে গিয়ে দাঁড়ায় দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে। তাহলে আমি এখন কি করব গো, আমার মা বাবাকে যদি জাগাইতে চাই তাহলে মা বাবার কষ্ট হবে। এজন্য আমার মা বাবাকে জাগানো আমি উচিত মনে করলাম না, এবং দুধ আমিও পান করলাম না। অথচ আমার সন্তানগুলো আমার পায়ের কাছে দুধের জন্য কান্নাকাটি করতে করতে এইভাবে সকাল হয়ে গেছে, কিন্তু আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই না, আমি নিজেও খাই নাই। ও আল্লাহ, সেটা যদি তুমি আল্লাহর জন্য করে থাকি, তোমার ভয়ে করে থাকি, তোমার মহব্বতে করে থাকি, তাহলে পাথরটা খানিকটা সরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বলতে দেরি সঙ্গে সঙ্গে খানিকটা পাথর সরে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই ব্যক্তি সারা রাত জাগ্রত কইরা কাটায় দিছে মা বাবার মহব্বতে। আজকে এমন সন্তান আছে যারা গো মা বাবার মহব্বত, মা বাবাকে সম্মান করবে তো দূরে কথা, স্ত্রীকে প্রাধান্য মা বাবার চাইতে বেশি দিয়া, এমনকি মা বাবাকে সারিয়া স্ত্রীর সাথে অন্য অন্য জায়গায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই ভাইদেরকে হেদায়েত নসিব করে, সবাই বলেন আমিন। ও বান্দা শুনিয়া না, ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, হৃদয়ের কান্তা লাগা শুনিয়া নাও। দ্বিতীয় ব্যক্তি কি বলল? দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, পুরুষ যেভাবে মহিলাদেরকে ভালোবাসে আমিও আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, কিন্তু একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ চাইলাম, কিন্তু সে ডাক দেয়া বলো যে তুমি আগে 100 দিনার নিয়ে আসো,
তাহলে তোমার সাথে আমি খারাপ কাজ করতে রাজি হইব। কিন্তু বান্দা কষ্ট করে, আমি অনেক কষ্ট করে 100 দিনার রোজগার করলাম, তৈরি করলাম, করার পরে ওই বান্দিকে দিয়ে দিলাম, আমার চাচাতো বোনকে দিয়ে দিলাম। যখন আমি তার সাথে খারাপ কাজ করতে যাব, তখন সময় ওই বান্দি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে তুমি আল্লাহরে ভয় করো, তুমি অবৈধভাবে আমার সতীত্বটারে নষ্ট করো না। তখন সময় সেই কথা শুনে আমার অন্তরে ধাক্কা লাগিয়া যায়। তখন সময় আমি আর খারাপ কাজ করি নাই। ও দয়ার মালিক, সেই দিন যদি তোমারে খুশি আর রাজি করার জন্য আমি সেই খারাপ কাজ থেকে ফিরে থাকি গো, ও দয়ার মালিক, তাহলে আজকে পাথরটা আরো একটু সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি রে আমার আল্লাহ, সরাইতে দেরি করেন না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি, ওই ব্যক্তি ডাক দেওয়া বলে, ও দয়ার মালিক, একজন শ্রমিক আমি রেখেছিলাম এক ফারাক চাউলের বিনিময়ে। ওই শ্রমিকটা কাজ করে চলে যায়, কিন্তু সে তার পারিশ্রমিক নেয় নাই, পারিশ্রমিক নেয় নাই। তখন সময় কি করলাম, এই পারিশ্রমিকটা দিয়ে অনেক কাজ করলাম। কাজ করার পরে আমি অনেক গরু এবং রাখাল রাখলাম। হঠাৎ একদিন এই ব্যক্তি চলে আসে। এই শ্রমিকটা চলে এসে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দাও। তখন সময় আল্লাহ তোমার বয়ে আমি বললাম, হে আল্লাহর বান্দা, হে শ্রমিক, তোমার এই যে দেখতে পাচ্ছ কতগুলা রাখাল আর গরু, এই সব কিছু তুমি নিয়ে নাও। তখন সময় ওই বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা রে, তুমি আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করিও না, আমার সাথে ঠাট্টা করিও না, মজা করি না, আল্লাহকে ভয় করো, আমার পারিশ্রমিক দিয়ে দাও। ডাক দিয়া করে, বাইরে আমি তোমার সাথে মজা করতেছি না, তোমার এই যে দেখতে পারছো এই সব কিছু তোমার, তুমি নিয়ে যাও। তখন সময় সে আনন্দে সব কিছু নিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, তখন সময় ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আল্লাহ সেটা যদি তোমার উদ্দেশ্যে করিয়া থাকি, ও দয়ার মালিক, পাথরটা সম্পূর্ণভাবে সরে দাও আল্লাহ। বলতে দেরি হইল, পাথরটা সম্পূর্ণভাবে সরে গেল। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, দুনিয়া তো নেক আমলের ওসিলা দিয়ে বাঁচা যায়, তাহলে আখিরাতে কেন বাঁচা যাবে না রে? ও বন্ধুরা, কেন দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আমার দয়াল মালিক রে কেন গেছো তুমি বলিয়া রে বন্ধু? এজন্য সাবধান হয়ে যাও। যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ যদি করো, তবুও কাল হাসরের ময়দানে তোমার আমলনামায় দেওয়া হবে। যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল যদি করো, তবুও তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ বদ আমল যদি করো সেটাও দেওয়া হবে, যারা পরিমাণ নেক আমল যদি করো সেটাও দেওয়া হবে। এজন্য বন্ধুরা, আমি বলতে চাই, যেহেতু টাইমের সংকীর্ণ, সময় শেষ বাবারে, সময় খুবই সংকীর্ণ হওয়াতে ও মুসলমান বলতে চাই সংক্ষিপ্তভাবে এই কথা যে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সর্বপ্রথম ঢুকাইতে হবে। যখন ভয় ঢুকবে না তখন কি করবেন? ওলি আল্লাহদের সোহবতে যাবেন। আর মনে রাখতে হবে, ওলি আল্লাহদের সোহবতের মাধ্যমে যদি নিজের ভিতরে অন্তরের ভিতরে ভয় ঢুকাইতে পারো, তাহলে উদখুলু ফিস সিলমি কাফার ভিতরে তোমার ঢুকা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই শয়তান তোমাকে নষ্ট করতে পারবে না, কারণ আপনি আমি হচ্ছি দুর্বল। আমার আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। এজন্য আপনি আমি না চাইলে অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে ফেলি। বাইরে সাবধান। এজন্য মনে রাখতে হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি এবং রাজি করে যদি আমল করতে পারি, তাহলে আমরা ইহকালেও মুক্তি পাবো, পরকালেও মুক্তি পাবো। আর ইহকালে মুক্তি পাইতে হলে অবশ্যই আপনি আমাকে পূর্ণ মুমিন হতে হবে। পূর্ণ মুমিন হতে গেলে অবশ্যই মুমিনের যে বৈশিষ্ট্য, যেই গুণগুলা থাকার দরকার, সেই গুণগুলা আপনি আমার সকলের ভিতরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে দান করেন। সবাই বলেন আমিন। আজকের মতো এখানে শেষ। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।